ফ্রিল্যান্সিং করে মাসে লাখ টাকা ইনকাম, এ কথাটা কি আসলে সত্য? আপনি অনেকবার অনেক জায়গায় দেখেছেন ফ্রিল্যান্সিং করে মাসে লাখ টাকা ইনকাম করছে অনেকে, হয়তোবা কোনো ভিডিওতে, হয়তোবা কোনো ব্লগে, হয়তোবা কোনো প্রতিবেদনে। তো এই কথাটা কি আসলে সত্য? অনেকে বিশ্বাস করে এটা সহজ, আবার অনেকে বিশ্বাস করে এটা কঠিন, আবার অনেকে এটাও বিশ্বাস করে যে এটা কোনোদিনও পসিবল না। আসল সত্যটা কি? আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো আসল সত্যিটা আসলে কি। আমরা একটু রিসার্চ করে দেখব গুগল বা এআই বা স্ট্যাটিক্স আমাদের কি বলছে। সো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। আপনি যদি একটা এআইয়ের কাছে যান, যে কোনো এআই, চ্যাটজিপিটি, জিমিনাই, যার কাছে যান, আপনি যদি জিজ্ঞেস করেন যে বর্তমান ফ্রিল্যান্সিংয়ের কি অবস্থা, প্রতি বছর কতজন মানুষ ফ্রিল্যান্সিংয়ে টিকে আছে বা ফেল করছে, যদি আপনি এটা নিয়ে একটু রিসার্চ করেন তাহলে আপনি দেখতে পারবেন প্রায় 70 থেকে 80% মানুষ এই ফ্রিল্যান্সিং লাইফে এসে ফেল করছে এবং 20 থেকে 30% মানুষ এই ফ্রিল্যান্সিং লাইফে টিকে আছে। আচ্ছা, আপনি কি এখানে পার্সেন্টেজটা খেয়াল করেছেন? পার্সেন্টেজটা কিন্তু অনেক ব্যবধান। আপনি যদি ধরেন যে 100 জন, তাহলে 100 জনের ভিতরে 70 থেকে 80 জন মানুষ এই ফ্রিল্যান্সিং লাইফে এসে ফেল করছে এবং 20 থেকে 30 জন মানুষ এই যে ফ্রিল্যান্সিং লাইফ এখানে সাকসেস হচ্ছে বা টিকে আছে। কিন্তু কেন? আজকের ভিডিওতে আমরা বের করার চেষ্টা করব ওই যে 70 থেকে 80% মানুষ ফেল করলো কিন্তু কেন, এবং যারা 20 থেকে 30% মানুষ টিকে রইলো তারা এবার টিকে রইলো কেন। সো চলেন প্রথমে আমরা শুনে নেই যে 20 থেকে 30% মানুষ ফ্রিল্যান্সিং লাইফে টিকে রইলো, তারা কেন টিকে রইলো। 1 নম্বর পয়েন্ট, তাদের একটা স্কিলের প্রতি ফোকাস ছিল। তারা একটা স্কিল ভালোভাবে শিখেছে, ওই একটা স্কিলের পিছনে অনেক দিন ধরে লেগে আছে, ওই একটা স্কিলকে তারা ভালোভাবে আয়ত্ত করে এই পর্যন্ত টিকে আছে বা পরবর্তীতেও তারা টিকে থাকবে, তারা বারবার স্কিল সুইচ করেনি। 2 নম্বর, তাদের পোর্টফোলিও বিল্ড আপ করা আছে, তাদের যথেষ্ট পরিমাণ পোর্টফোলিওতে প্রজেক্ট দেওয়া আছে। প্রজেক্ট দেওয়ার কারণে যখন কোনো ক্লায়েন্ট তাদের কাছে পোর্টফোলিও চায়, ক্লায়েন্ট যদি পোর্টফোলিওতে দেখে তার প্রজেক্ট আসে, তখন সে বলতে পারে যে তুমি এই প্রজেক্ট দেখো, তোমাকে যদি আমার ভালো লাগে তুমি আমাকে হায়ার করতে পারো। তারা ওই প্রজেক্টগুলো তাদের পোর্টফোলিওতে অ্যাড করেছে, ওই পোর্টফোলিওটা তারা ক্লায়েন্টকে দেখাতে পারে। 3 নম্বর কারণ হলো তাদের কমিউনিকেশন স্কিল অনেক ভালো। তাদের কমিউনিকেশন স্কিল ভালো হওয়ার কারণে তারা ক্লায়েন্টের সাথে ভালোভাবে কমিউনিকেশন করতে পারে, ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারে তার কমিউনিকেশনের মাধ্যমে, যে সে তার কাজটা করতে পারবে, তার প্রবলেমটা সে সলভ করতে পারবে। 4 নম্বর কারণ, তারা মার্কেটে এখনও কাজ করে যাচ্ছে, স্টিল টিকে আছে, তারা হাল ছেড়ে দেয়নি। কাজ কোনো সময় কম থাকতে পারে, কোনো সময় বেশি থাকতে পারে, এটাই ফ্রিল্যান্সিংয়ের আসল সত্য। তারা কম সময়, তাদের যে সময় কম কাজ ছিল তারা ওই সময় টিকে আছে, এখন তাদের ভালো পরিমাণ কাজ আছে, তার কারণে এখন তারা মার্কেট প্লেসে টিকে আছে, তারা হাল ছেড়ে দেয়নি। আচ্ছা, এখন আসি এই যে 70 থেকে 80 জন মানুষ ফেল করলো, তারা কেন ফেল করলো? 1 নাম্বার, 1 থেকে 2 মাস ট্রাই করে তারা হাল ছেড়ে দিয়েছে। তারা যেহেতু 1 থেকে 2 মাস ট্রাই করেছে, এখন তারা বিশ্বাস করে ফেলেছে যে আমার দ্বারা আর কিছু সম্ভব না, আমি অন্য কিছু করবো, আমি জব করবো বা অন্য কিছু করবো, আমি আর ফ্রিল্যান্সিং করবো না। 2 নাম্বার রিজন, তাদের পোর্টফোলিও নেই, তারা পোর্টফোলিওতে সময় দেয়নি, তারা পোর্টফোলিও বিল্ড আপ করেনি, তারা পোর্টফোলিওর ভিতরে যথেষ্ট পরিমাণ প্রজেক্ট অ্যাড করেনি। ক্লায়েন্ট যখন তাদের কাছে পোর্টফোলিও চেয়েছে তারা সেটা দিতে পারেনি, তার কারণে ক্লায়েন্ট তাদেরকে হায়ার করেনি। 3 নাম্বার কারণ, তাদের কমিউনিকেশন স্কিল একদম খারাপ এবং মার্কেটিং স্কিলও একদম খারাপ। এর কারণ হলো তারা কমিউনিকেশন স্কিল এবং মার্কেটিং স্কিলে সময় দেয়নি, তারা এই দুইটা বিল্ড আপ করেনি। এই দুইটা স্কিল বিল্ড আপ না করার কারণে তারা ক্লায়েন্টের সাথে ভালোভাবে কমিউনিকেশন করতে পারে না, ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারে না, ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিতে পারে না, ক্লায়েন্ট তাদেরকে হায়ার করে না। এবং সর্বশেষ 4 নাম্বার যেটা হলো, তারা শুধু মোটিভেশন নেয়, কাজের বেলায় লবডঙ্কা। তারা শুধু মোটিভেশনের ভেতরে আছে কিন্তু কাজের বেলায় একদমই কোনো কাজ টাজ কিছু করে না, প্র্যাকটিস ট্যাকটিস কিছু নেই, তারা শুধু ভিডিও দেখে যায়, কোনো কাজের ভেতরে নেই। ভিডিও 1 মাস 2 মাস আপনি দেখলেন, 1 মাস 2 মাস ভিডিও দেখলেই কি আপনার কাজ হয়ে গেল? আপনি তখনই ওটাতে সাকসেস পাবেন যখন আপনি ভিডিওগুলোতে প্র্যাকটিস করবেন। আমি আপনাদের এর আগের ভিডিওতেও বলেছি যে আপনি অবশ্যই 20% যদি থিওরি দেখেন তাহলে ওটা 80% প্র্যাকটিস করে নেবেন। এটা আপনারা একটু 20-80 অথবা 30-70% করে এটা ট্রাই করবেন। আমি কিন্তু এর আগের ভিডিওতে এটা বলেছি। এখন এই যে আমি যে স্ট্যাটিস্টিক্সটা দিলাম আপনাদের, এটা শুনে অনেকে হয়তোবা একটু ডিমোটিভেটেড হয়েছেন। ডিমোটিভেটেড হওয়ার কিছু নেই, আপনি যদি লেগে থাকেন তাহলে অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন। সো আপনি যদি এখন পর্যন্ত এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আশা করছি এই যে এখন আমি যে 4টা টিপস দিব, এই 4টা টিপস আপনার জন্য অনেক কাজে লাগবে। সো 4টা টিপস কি? 1 নাম্বার টিপস, একটা স্কিল চুজ করুন, স্কিল বারবার সুইচ করবেন না। স্কিল বারবার সুইচ করলে আপনি কোনো স্কিলই ভালোভাবে শিখতে পারবেন না, ওইটাতে সময় দেন। একটা স্কিল চুজ করুন, ওইটাতে সময় দেন। 2 নাম্বার, পোর্টফোলিও বিল্ড আপ করুন, পোর্টফোলিও বিল্ড আপের দিকে সময় দিন, পোর্টফোলিওতে যথেষ্ট পরিমাণ প্রজেক্ট অ্যাড করার চেষ্টা করুন। 3 নাম্বার, কমিউনিকেশন বিল্ড আপ করুন এবং মার্কেটিংয়ে ভালো পরিমাণ একটা সময় দেওয়ার চেষ্টা করুন। কমিউনিকেশন বিল্ড আপ করার জন্য আপনারা বিভিন্ন ধরনের কমিউনিকেশন ভিডিও দেখতে পারেন অথবা ইংলিশ মুভি বা অন্য কোনো কিছু দেখতে পারেন, ক্লায়েন্টের সাথে ভালোভাবে টেক্সট করবেন, এআইয়ের সাজেশন নেবেন, গুগলের সাজেশন নেবেন। 4 নাম্বার টিপস হলো ধৈর্য ধরুন। আপনি যদি ধৈর্য না ধরেন এই ফ্রিল্যান্সিং জগতে আপনি কোনোদিনও সাকসেস হতে পারবেন না। সো ধৈর্য ধরে কাজ শিখতে থাকুন। ফ্রিল্যান্সিংয়ে
একদিন না একদিন আপনি সফল হবেনই হবেন, সেটা আজ হোক, কাল হোক, 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক। আমরাও স্ট্রাগলের লাইফ পার করেই এই পর্যন্ত এসেছি, আমাদেরও অনেক স্ট্রাগলের কাহিনী আছে, আমরাও স্ট্রাগল শেষ করে এই পর্যন্ত এসেছি। এখন আমি ফ্রিল্যান্সিং করছি গত 8 বছর যাবত। এই 8 বছর টিকে থাকা কিন্তু মুখের কথা না, আপনি 1-2 মাস করে যদি ছেড়ে দেন তাহলে আপনি এই 8 বছর টিকে থাকার মজাটা বুঝতে পারবেন না। সো অবশ্যই ধৈর্য ধরুন, ধৈর্য ছাড়া এই ফ্রিল্যান্সিং লাইফে আপনি কোনোদিনও সফল হতে পারবেন না। তো এই ছিল আমাদের আজকের ভিডিও রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।